মানে নতুন করে সকল বীর মুক্তিযোদ্ধা ওই পর্যায়ে নিয়ে এখন আওয়ামী লীগের এমপি হয়েছে আরেকজন, কি বলে মেজর জেনারেল আপনার শহীদ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, তিনি বীর প্রতীক, তিনি নিজেও বলেছেন আমি নিজ কানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। রেফারেন্স ছাড়া কথা বলছেন। ওই সময় প্রত্যেককে আওয়ামী লীগের অধীনে মুক্তিযুদ্ধ করেছে। ওই সময় এভরিবডি ওয়াজ আওয়ামী লীগার, এভরিবডি ওয়াজ ফাইটিং আন্ডার দ্য আওয়ামী লীগ লিডারশিপ। আপনি কি বলেন? আচ্ছা, তাই নাকি? তাহলে নতুন প্রজন্ম বলেন, মূর্খের মতো কথা বলেন। 4 ইঞ্চি মাটি উদ্ধার করার জন্য বিএনপিকে একবারও বলেছে সন্ত্রাসীকে আপনি গ্রেফতার করেন না। বিএনপি একবারও বলেছে দেশের কোন একটি পাগলও কি বলেছে? তারা বলে যে সরকারের সাজানো নাটক। এই কথা বলার অর্থটা কি ভাই? বিএনপি বলে যে সরকারের সাজানো নাটক। এই কথার অর্থ মানুষ আপনি এই কথার অর্থ যে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া। আমি বিশেষ করে আমাদের ফারুক হাসান ভাই তার বক্তব্যে নতুন প্রজন্ম মানে তারা যদি এত বিভ্রান্তমূলক বক্তব্য দেন, যে উনি একটা জিনিস বললেন যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। জিয়াউর রহমান নিজেও কখনো এই দাবি করেন নাই তিনি স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেটা 27 তারিখে। এটা ঐতিহাসিক ভাবে সত্য। আর তিনি মানে এটা কি জিয়াউর রহমান স্বীকার করেছিলেন? ব্রাদার, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, মানে এটা কি জিয়াউর রহমান বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর নামে মানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম? বঙ্গবন্ধুরই কথা মানে বঙ্গবন্ধুরই কথা বলেছিলেন যে আমার নামে মানে জিয়াউর রহমান বলেছিলেন মানে স্বাধীনতার ঘোষক আমি। এটা কি বঙ্গবন্ধু কথা বলেছেন? এটা তো স্বীকৃত বলবে কেন? ওই সময় তো কোনো কোশ্চেনই ওঠে না। আজব কাহিনী। জিয়াউর রহমান কেন বলবে ভাই? জিয়াউর রহমান এটা তো স্বীকৃত, সে নিজে ঘোষণা দিয়েছে, এটা বলার কি আছে ভাই? এটা পানির মতো পরিষ্কার। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, এটা আবার বলার যে আমি ঘোষণা দিয়েছি, আমি ঘোষণা দিয়েছি, এটা কি বলার বিষয়? আচ্ছা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আপনি আমার ইয়েতে আসেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কত মাইল পর্যন্ত রেঞ্জ ছিল? কত মাইল পর্যন্ত শোনা যেত বলেন? আমি এটা সঠিকটা জানি না, সঠিকটা জানি না। বলুন, আপনি বলুন। 43 মাইল পর্যন্ত, 43 কিলোমিটার পর্যন্ত ওটা রেঞ্জ ছিল কালুরঘাট বেতার কেন্দ্রে। আপনার ঢাকা থেকে কি তারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে ওই বেতারের ঘোষণা শুনে? ওই ইয়ে থেকে, খুলনা থেকে যে অংশগ্রহণ করেছে। আপনি বোধহয় এটাও জানেন না আওয়ামী লীগের এই রক্ত মাংসে গড়া আপনারা শুনেন ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, শুনেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সে তো টাঙ্গাইলে যুদ্ধ করেছে, সে নিজেই স্টেটমেন্ট দেয়, এখনো দেয় যে আমি নিজে জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে অংশগ্রহণ করেছি। বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজে স্টেটমেন্ট দেয়। নতুন করে সকল বীর মুক্তিযোদ্ধা ওই পর্যায়ে নিয়ে এখন আওয়ামী লীগের এমপি হয়েছে আরেকজন, কি বলে মেজর জেনারেল আপনার শহীদ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, তিনি বীর প্রতীক, তিনি নিজেও বলেছেন আমি নিজ কানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। এখন আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের কয়জন মুক্তিযোদ্ধা এখন আওয়ামী লীগের এমপি। এরে ভাই শোনেন, তাহলে আপনি কি বলেন এসব কথা? আমি তো মিথ্যা বলছি না, আমি তো প্রমাণ দিলাম, আপনার দুইজনের রেফারেন্স দিলাম। আপনি এটা রেফারেন্স দেখান ভাই, আপনি এটা রেফারেন্স দেখান না। আপনি এটা রেফারেন্স দেখান, আমি 2টা রেফারেন্স দিলাম যে দুইজন, একজন এখন আওয়ামী লীগের আমলে এমপি হয়েছে, তিনি নিজেও বলেছেন যে তিনি নিজ কানে জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। মুক্তিযুদ্ধকে বিবেচনা করার মতন মূর্খের মতো কথা বলেন কেন ভাই? এখন একজন আওয়ামী লীগ করতে পারে, নাও পারে, একজন অন্য দল করতে পারে। তথ্য উপাত্তের আলোকে কথা বলেন, মূল্যায়ন করার মতো রেফারেন্স ছাড়া কথা বলছেন। ওই সময় প্রত্যেককে আওয়ামী লীগের অধীনে মুক্তিযুদ্ধ করেছে। ওই সময় এভরিবডি ওয়াজ আওয়ামী লীগার, এভরিবডি ওয়াজ ফাইটিং আন্ডার দ্য আওয়ামী লীগ লিডারশিপ। আপনি কি বলেন? আচ্ছা, তাই নাকি? তাহলে নতুন প্রজন্ম মূর্খের মতো কথা বলেন কেন? যা মানে স্বাধীনতা বিরোধীদের মতো কথা বলেন কেন? প্রত্যেকে আওয়ামী লীগের ছিল, মুক্তিযুদ্ধ করেছে, প্রত্যেকে আওয়ামী লীগের অধীনে করছে, আওয়ামী লীগের নেতৃত্বে করেছে, আওয়ামী লীগ হিসেবে করেছে। কাজে এখন কে কি বলবে না বলে এই বিষয়টাকে ওই আমলে আপনি টেনে নেন কেন? কয়জন এখন মুক্তিযোদ্ধা খেতাবধারী বিএনপি করেন, কয়জন জামাত করে, এবার এখন প্রত্যেককে কেউ আওয়ামী লীগ নাও করতে পারে। এটা দিয়ে মিন করে না যে তারা ওই সময় আওয়ামী লীগের অধীনে মুক্তিযুদ্ধ করে নেয়, এটাতে মিন করে না। আপনাকে কার কি শেখান ভাই? আরেকটি বিষয়, কুকি চিন নিয়ে আপনি অযথা কিছু কথা বললেন। দেখুন, কুকি চিন ওরা 9টা উপজেলা নিয়ে একটা দাবি করতেছে, সেই 2016 সাল থেকে, যদি 2017 সালে ওরা আনুষ্ঠানিক ভাবে এইটা ওরা জানান দিচ্ছে যে 2017 সাল থেকে কুকি চিন তারা যে নাথান বাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেই যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিতে পারে না অথবা তারা সন্ত্রাসী হতে পারে না, এটাকে সত্যকে সত্য হিসেবে, এটাকে রাজনৈতিক
কোনো দৃষ্টিকোণ হিসেবে নেওয়াটা ঠিক হবে না। আর একটা বিষয় হলো যে ওই শান্তি কমিটি বলেন, তারপরে আরো অন্যান্য ছোট ছোট সংগঠন বলেন, উপজাতিদের মধ্যে অনেক কিছুই, এগুলো আমাদের দেশে নতুন কিছু নয় যে আমাদের দেশে এরকম তৈরি হয় না। পৃথিবীর প্রত্যেকটা দেশে এরকম কোন ছোট ছোট সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এরকম এমন কোন দেশ নেই যে পৃথিবীর সেই দেশগুলোতে নেই। তো এগুলো থাকতেই পারে, হইতেই পারে, এটা একটা দেশের। আর এত জঙ্গি অভিযান হয়, কিন্তু আমরা চিন্তা করছেন এই জায়গায় প্রবলেম, বুঝছেন? মানে আওয়ামী লীগ যে এই দেশের জন্য বড় ধরনের একটা হুমকি, এটা আবুল কালাম ভাইয়ের কথা একটু পরিষ্কার। আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তারা, আর ওনারা বলছেন এটা হতেই পারে, এটা হতেই পারে ঘটনা। আমার দেশের 1 ইঞ্চি জায়গা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ, এবং এটার বিরুদ্ধে এদেরকে কিন্তু তারা ট্রেনিং করছে, 3-4 লাখ টাকা বেতন নিয়ে তারা কিন্তু এই জঙ্গিদের ট্রেনিং করতেছে। এই আপনার কেএনএফ, এরা কিন্তু তাদের ট্রেনিংও করতেছে। জামায়াতুল হিন্দ নামক একটা সংগঠন, জঙ্গি সংগঠন। ছিল না কেন তথ্য ছিল না কেন? জি আপা, আচ্ছা আমি একটা কথা বলি আপা, বিশ্বের সেরা প্রযুক্তির দেশ আমেরিকা, এবং বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তির দেশ ইসরায়েল যে সেদিন হামাস যেভাবে ইসরায়েলকে ধ্বংসযজ্ঞ করলে এটা করা ঠিক হয়েছে, সেইটা কি ইসরায়েলের মতন এত উন্নত প্রযুক্তি দিয়ে তারা কি কখনো এটা ঠেকাতে পারছে, যে এই আগাম তথ্য দিতে পারছে? আমেরিকা কি টুইন টাওয়ারে যে বোমটা হলো, তারা কি এই আগাম তথ্য দিয়ে তারা কি ঠেকাতে পারছে? পৃথিবীর এমন কোন দেশ আছে যে যারা দাবি করতে পারে যে আমাদের গোয়েন্দারা সবকিছু আমাদের তথ্য দিয়ে? আপনারা বিএনপির কথা বলতে বলতে এখান দিয়ে বহুত সন্ত্রাসী তৈরি হয়ে যাচ্ছে, সেটার ব্যাপারে আপনাদের কোনো খবর নাই। আপনারা বিএনপি নিয়ে বসে আছেন। এগুলোর মধ্যে বিএনপির সংশ্লিষ্ট, বিএনপির মানে যখন বিএনপি নিয়ে কথা বলে, তখন বিএনপিও চায় যে এই ধরনের সংগঠন তৈরি হোক। এরা বিএনপি ইন্ধন যে নাই এটা অস্বীকার করা যায়। আমার বিশ্বাস একটা সময় বের হবে যে বিএনপির ইন্ধন আছে এর মধ্যে। আমার বিশ্বাস যে বিএনপি এই ধরনের কাজের ইন্ধন দিয়ে থাকে। তারা নিন্দা জানানোর মতো যারা তারা নিন্দা জানায় নাই, এই ঘটনাকে তারা নিন্দা জানায় নাই। আমার বিশ্বাস একসময় বের হবে যে বিএনপি এর মধ্যে জড়িত আছে, থাকতে পারে। তারা সরকারকে অস্থিতিশীল করার জন্য অনেক নিচে নেমে গেছে, অনেক নিচে নামছে কালাম ভাই। জি, আমি বিশ্বাস করি, শোনেন, যে একসময় হয়তোবা আমি বিএনপিতে অস্বীকার করা যাবে না যে বিএনপি এই ধরনের কর্মকাণ্ডকে সবসময় সমর্থন করে না, তারা কিন্তু সমর্থন করে, তারা এগুলো সুবিধাও নেয়। তারা এই যে বিএনপির আমলে যেরকম বাংলা ভাই, তারা বলছিল যদি তারা চাপে পড়ে তারা তারা কিন্তু একসময় অস্বীকার করছিল বাংলা ভাই বলতে কিছু নাই। তো বিএনপির যে জঙ্গি সংগঠন গুলোতে তারা মানে অনেক ইন্ধন দেয় না, তারা তো এই সমস্ত এই সরকারকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করা দরকার তারা অগণতান্ত্রিক চর্চাগুলো করে থাকে। এই সূত্রে যদি বলি, তারা এই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক কার্যক্রমে তারা সমর্থন করতে পারে, অতীতে ইতিহাস আছে তাদের। আপনি বলেন যে বিএনপি অসাংবিধানিক ভাবে, আপনি বিএনপির ভূত আপনার ঘাট থেকে যায় না। আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আরে ভাই আপনারা তো নিন্দা করেন না, আপনারা কি নিন্দা করছেন? আপনারা কি নিন্দা করছেন? দেশের এই বিষয়টা আপনারা রং লাগানোর চেষ্টা করতেছেন। এটা নাটক, আপনার বিষয় বলে যে নাটক, এটা অর্থটা কি? আপনারা ইনডাইরেক্ট এই জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করতেছেন। কালাম ভাই, এক মিনিট। হ্যাঁ বলেন। আপনারা তো এই জিনিসটাকে আড়াল করার চেষ্টা করেন, নিন্দা করেন না। শেষ করেন না ভাই, দাঁড়ান না ভাই, আপনার তো সাহস নেই আমার মতো বলেন। হ্যাঁ বলেন। আমি তো আপনাকে দেশের 1 ইঞ্চি মাটি উদ্ধার করার জন্য বিএনপিকে একবারও বলেছে সন্ত্রাসীকে আপনি গ্রেফতার করেন না। বিএনপি একবারও বলেছে দেশের কোন একটি পাগলও কি বলেছে? তারা বলে যে সরকারের সাজানো নাটক। এই কথা বলার অর্থটা কি ভাই? বিএনপি বলে যে সরকারের সাজানো নাটক, এই কথার অর্থ মানুষ আপনি এত কথার অর্থ যে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া। আপনি এখানেও বিএনপি আপনি ষড়যন্ত্র খোঁজেন। আপনার সরি না তারা নিন্দা করেন না কেন? আপনারা কেন বলেন যে সরকারের সাজানো নাটক? এই কথার মাধ্যমে সন্ত্রাসীদেরকে আপনারা ইনডাইরেক্ট প্রশ্রয় দিচ্ছেন। আপনারা ইনডাইরেক্ট সন্ত্রাসীদের এই কথার মাধ্যমে মানে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। বলেন কেন যে সরকারের সাজানো নাটক? আপনারা সরাসরি নিন্দা করেন না কেন?
আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নেন না কেন? সরকারকে বলেন যে পাশে আছি। 2000 উনি তো কোনো তথ্য জানে না, ইতিহাসও জানে না, খামাখা বস্তা বস্তা কিছু মুখস্থ কথা বলতে আছে। 2022-এ প্রথমে এই কুকিচিনকে উদ্ধার করা হয় এবং তারা এই যে কি একটা ভাই কেএনএফ ঘটনা 2017 সালে, আপনি কি বলেন? এদের কার্যক্রম শুরু 2016 সাল থেকে। 2017 সালে কেএনএফ আত্মপ্রকাশ করে। জানান দেয় 2022 সালে। হ্যাঁ 22-23-এ, তারপর না 2017 সালে। আপনি খুঁজে দেখেন এখনই। আমি এখনই দেখাতে পারি। 2017 সালে কেএনএফ এর 2022 সালে নয়, 2017 সালে। না 17 সালে 22 সালে কি বিএনপি? আপনি এখনই যদি প্রমাণ চান প্রমাণ দিতে পারি। আচ্ছা বিএনপি 2017 সালেও ঠিক আছে, 17 সালেও ঠিক আছে, 22 সালেও ঠিক আছে, 22 সালে তারা তাদের অস্তিত্ব জানান দেয়, জানান দিয়েছে। এবং হ্যাঁ, কিন্তু ওরা কার্যক্রম 2017 সাল থেকে আনুষ্ঠানিকভাবে কেএনএফ ওরা কার্যক্রম শুরু করে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা এখানেই শেষ করি। আর আপনারা ভাই নিন্দাটা করেন না কেন? সরাসরি নিন্দা না করে পেছান কেন আপনারা? সরাসরি নিন্দা না করে অর্থটা কি? আপনি কোথায়? আমি আপনার নিন্দা করে আপনারা বলছেন যে এটা সরকারের সাজানো নাটক। কেন বলেন আপনারা? এই দেশের শত্রুদেরকে আপনারা আরাম করতে চান কেন? আর এইসব কৌশলী কথা বলার অর্থটা কি? বিএনপি কি বলছে যে আমরা এই ঘটনার নিন্দা করি, আমরা তাদের সমর্থন করি না? আপনারা বলেন নাই যে এটা সরকারের সাজানো নাটক। আপনার মতো তো আপনারা কেন বলেন সরকারের সাজানো নাটক? এটা বলার মাধ্যমে আপনারা কি বোঝাতে চান বলেন? আবুল কালাম আজাদ ভাই এবং প্রফেসর হাসনাত আলী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের।